হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কি করে এগ রোল তৈরি করতে হয় সেটা দেখাবো। চলো দেখে নিই কী কী লাগছে। আমাদের লাগছে, আমি দুটো বানাবো, একটা আমার জন্য একটা আমার মার জন্য। দেখিয়ে দিচ্ছি। এখানে শসা, পেঁয়াজ আর গাজর, লেবু, লঙ্কা কুচি রাখা আছে, লেবুটা ছুলে রেখেছি, পিস পিস করে কেটে রেখেছি, দুটো ডিম আর ময়দা বা আটা। আমি আজকে আটা দিয়ে করব, যে মাখা। তো চলো কি করে করি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। চলো। প্রথমে বেলে নেব একটু নরম করে মাখতে হবে। আমি খুব একটা ভালো গোল করে বেলতে পারি না, তবুও চেষ্টা করব পুরো প্রপারলি গোল হওয়ার। তো দেখি, ফার্স্ট ট্রাই করছি হবে কি না। সন্ধ্যেবেলাটা একটু খেতে ইচ্ছা করে বাইরের খাবার, যদিও তো বাড়িতেই তাহলে ট্রাই করি, দেখি দোকানের মতো হয় কি না। আশা করি দোকানের মতো অত সুন্দর হবে না, তবুও খাওয়া যাবে। দেখো তো, তোমাদের দেখাচ্ছি পুরোপুরি গোল হয়েছে কিনা। গোল হয়নি, অত ভালো বেলতে পারি না, দেখাচ্ছি। এই দেখো, তাও যা হয়েছে মোটামুটি চলবে। দাও, আমি এটা নিয়ে আসি। আমি আজকে কড়াইতেই করব। কড়াইতেই বানাবো আজকে। আমি গ্যাসটা অন করে নিই। দুনিয়া কো আসি। তো এটা যতক্ষণ হচ্ছে, আমি একটু ভেজে এপিট উপিট করে হাফ ভেজে মানে সেকে তুলে রাখবো, তারপরে আমি ভাজবো, তাহলে না ক্রিস্পি জিনিসটা আসে, খাস্তা হয় একটু। জানি ফার্স্ট টাইম করছি, তো ভুল হতেই পারে, মনে হয় বলতে হবে। ওটা নামিয়ে দিচ্ছি, আমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো
আর এক পাশ এই যে এরকম সেঁকে নিতে হবে। এই যে আমি হালকা করে ইয়ে করে তুলে রাখছি, পরেরটা শিখবো। এটা আমাদের এখনো লাগছে না। বের করবো ডিম নেব, জন্য তেল লাগবে। আমি সাদা তেল দিয়ে করছি। তোমরা কিন্তু দেখতে থাকো, বাড়িতে ট্রাই করবে কিন্তু, করে আমাকে জানাবে কমেন্টে কেমন লাগলো। এবার আমি কি করে দেখাবো এক হাত দিয়ে। এটাকে উল্টে দিলাম এক পাশ, যাতে ভালোভাবে কাঁচা কাঁচা যাতে না থাকে, যেন ভালো করে হালকা হালকা করে একবার ভেজে নিই, আবার ভাজবো পরে ডিমের সঙ্গে তেল দিয়ে। ঠিক আছে, এটা শুকনো কিন্তু তেল ছাড়া ভেজেছি এটা। না, দুটো মোটামুটি সেঁকে নেওয়া হয়ে গেছে হালকা করে। এবার তেল দেবো। তারপরে যে রুটিটা আমি সেঁকে নিয়েছিলাম হালকা করে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ডিমটা ফাটিয়ে দিলাম। নুন দেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এভাবে নাড়িয়ে দিই, ডিমগুলো প্রত্যেকটা ইয়ের মধ্যে পুরো রুটিটাকে কভার করে দেব। এটা হাতা দিয়ে করছি। এবার আমি ফোনটাকে একটু রাখছি ওখানে, কারণ আর এবার আমি উল্টে নিই এটা। কে দেখো এবার আমি উল্টে নিয়েছি। দাঁড়াও গাইস, ডাকছে সুইচ অফ রেখে দিয়েছে নাম্বার।
ওরা ওরকমই করে, কালকে এখানে যখন যাবে তখন ডাকবো। ওরা ওরকম করে, আমি ফোন করলেও পাই না। সরি গাইস, একজন এসেছিল, একটু সাহায্য করলাম। দেখাচ্ছি গাইস, কত সুন্দর ফুলে গেছে জিনিসটা। এই দেখো, আমাকে একটু ভালো করে ভাজতে হবে, সাইডগুলো যাতে কাঁচা কাঁচা যাতে না থাকে। আমার ফোন রাখার ধরার জায়গাটার জন্য আমার অসুবিধা হচ্ছে, তো ঠিক আছে ম্যানেজ করে নিচ্ছি। বাড়িতে ট্রাই করো বন্ধুরা, খুব সহজেই বানাতে পারবে। বাইরের জিনিস খুব একটা কোনো খাই না, যতটা পারি অ্যাভয়েড করার জন্য। এই সাইডটা এরকম হয়েছে, এই যে, ঠিক আছে, ভালো করে যাতে হবে, যাতে কাঁচা কাঁচা ভাবতে যাতে না থাকে। এই অবস্থা তুলে রাখলাম, আর একটা ভেজে নেব। সেম প্রসেসে স্টেপ বাই স্টেপ আর একটা ভেজে নিচ্ছি। প্রথমে দিলাম তেল, তারপরে দিলাম রুটিটা, আমি ডিমটা ফাটাবো, এটা দিয়ে ফাটাই, কী করবো, মোটে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। একটু দেবো নুন, হাতা দিয়ে লবণের মতো তো এবার আমরা খুন্তির সাহায্যে ওটাকে উল্টে দিই। দেখাবো এরকম করে পড়ে যাবে এখানে, এই যে তো দেখো, এই যে উল্টে দিলাম, দেখেছে? একটু পরে রেখে দিই। আস্তে আস্তে ফুলে গেছে, ওইখানে সেম ভাবে তো ফুলে রয়েছে। আমি গ্যাসটাকে করলাম বন্ধ, এবার প্লেটিং করবো। তার আগে বলে দিই, প্লেটিং না, স্যালাডটাকে আমি একটু স্পাইসি ভাবে, একটু আচার দিয়ে একটা স্পাইসি ভাবে একটা ফ্লেভার আনতে চাচ্ছি। লেবু দেবো, আমি তোমাদের দেখিয়ে দিই কী কী দিচ্ছি এর মধ্যে।
দেখুন এই যে গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি রয়েছে। এর সঙ্গে আমি একটু স্পাইসি লঙ্কার আচার একটু দেবো, আর নুন দিয়ে আমি এটাকে একটু স্যালাড টাইপের করে নেব। ঠিক আছে, এই যে আমার স্পাইসি লঙ্কার আচার, অল্প দেবো, বেশি দেবো না। আমি দেখিয়ে দিচ্ছি কতটা আমি দিয়েছি। ছোট চামচের 1 চামচ মতো। ছোট চামচে 1 চামচ মতো দিয়ে যাই যে স্পাইসি লঙ্কার আচার। কেউ দিতেও পারো, না দিলেও অসুবিধা হবে না। একটু দিলাম এই লেবু, হালকা লবণ দেব অল্প একটু, যাতে সব ফ্লেভারের মধ্যে লবণটা থাকে। নাড়িয়ে নিই। আমি হাত দিয়ে ভালো করে নাড়াই। এই স্যালাডের মতো এই যে এরকম করে তোমার কাছে পেপার নেই, আমি পেপার ছাড়াই রোলটাকেই রোলিং করবো। বাড়িতে যা যা জিনিস অ্যাভেলেবেল আছে সেই দিয়ে করছি, তো প্লেটিং করবো। চলো দেখাচ্ছি পর। আমি ফ্রিজ থেকে সস আনতেই ভুলে গেছি গাইস, দাঁড়াও আমি আসছি। সসটা আনতে ভুলে গেছিলাম, সরি। আমি আর একটা নুন দিলাম না, কারণ আমি তখন নুন দিয়েছি। দেখি দিন না লুকটা কেমন আসলো। আমি আর একটা বানিয়ে ফেলবো। ফাইনালি গাইস, আমি এবার প্লেটিং শুরু করবো। তো আমার কাছে দেখি প্লেটিং তৈরি করার এই প্লেট আছে, এর থেকে সুন্দর প্লেট আমি এখন আছে খুঁজে পাচ্ছি না। তো এই প্লেটে আমি সুন্দর করে প্লেটিং করে দেখাচ্ছি।
দেখো দুটো করে দুটোই তোমাদের দেখালাম, সেটিং করলাম, ফাইনালি রেডি। তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর এই চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো, তাহলে এইভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের বানাতে পারো, দেখাতে পারবো। তো রেডি এগ রোল বাড়ির তৈরি একেবারে। তো ওকে বন্ধুরা, তুমি প্লিজ বাড়িতে ট্রাই করে জানিও যে কেমন লাগলো। ঠিক আছে, টাটা, বাই।